বিরাট খবর আজ তাক বাংলার হাতে। কি খবর এবারে আপনাদের সেটা জানাচ্ছি। ভারতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কার হাতে জানেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ তার মানে এটা অন্তত আন্দাজ করাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনে ভোটের লাইনে দাঁড়াতে দেখা যেতে পারে, কারণ জল করছে তার ছবি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে। প্রশ্ন উঠছে, তাহলে কি আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে দেখা যাবে? আগে আপনাদের সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছবিটা দেখাই একবার। দেখুন কীরকমভাবে ডোনাল্ড ট্রাম্পের ছবি একেবারে স্পষ্ট ফুটে উঠেছে। এই দেখুন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছবি, এবং এই হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। হিন্দি ইংলিশে লেখা রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সেখানে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এবং দেখুন যে আবেদন কবে করেছেন সেই আবেদনের তারিখ, সেই তারিখও দেওয়া রয়েছে 29/7/2025, মানে জুলাই মাসেই আবেদন করা। এবং জেলা সমস্তিপুর, বিহারের সমস্তিপুর জেলা থেকে তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছেন। ভাবতে পারছেন? বড় একটা খবর, কিন্তু এটা বড় খবর, অবশ্যই একটা বড় খবর। ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা হয়ে গেলেন। কি ভাবছেন যে আশ্চর্য ঘটনা, এটা কিভাবে হয়? ঠিকই ভাবছেন। কুত্তাবাবু, ডগেশবাবু, ট্রাক্টর যদি হতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন নন? বিহারের ভোটার লিস্টের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ডোনাল্ড ট্রাম্পের নাম জল করছে। কিভাবে সম্ভব হলো এটা? আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস নিশানা করেছে কেন্দ্রের শাসক দলকে। আসলে বিহারের সমস্তিপুরে এক বাসিন্দার আবেদন অনলাইনে জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের ছবি এবং তার নাম একেবারে পরিষ্কার। ওই আবেদনে বলা হয়েছে ট্রাম্প সমস্তিপুর জেলার মহিউদ্দিন নগর থানার হাসানপুর গ্রামের বাসিন্দা। আবেদনটি জমা পড়েছে 29শে জুলাই। ওই আবেদনের ছবি থেকে শুরু করে আধার কার্ড, বারকোড, ঠিকানা সবকিছুই ভুয়ো। যদিও ভেরিফাই করার পর ওই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। জানা গেছে স্থানীয় এক সাইবার ক্যাফে থেকে এই কাজ করা হয়েছে। আর এই নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর নামে ভোটার তালিকায় সংশোধন নয়, বরং বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে রিগিং করতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের। এর আগে অভিষেক ব্যানার্জি এই এসআইআর কে সাইলেন্ট ইনভিজিবল রিগিংও বলেছিলেন। আরও একবার দেখুন ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কি অদ্ভুত কাজ। লোকসভা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আক্রমণ, 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, সরকার তা নিয়ে আলোচনা করতে চাইছে না। সমস্তিপুর থেকে ডোনাল্ড ট্রাম্পের নামে আবেদন জমা পড়েছে, কাকের নামেও ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে। এসআইআর এর নামে কার্যত সার্কাস চলছে বলে তোপ তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কি অভিযোগ শোনাবো আপনাদের। In Bihar, the Election Commission claims to have carried out a special intensive review, an SIR, which we have maintained from the beginning is nothing but an exercise in mass disenfranchisement. 65 lakh voters have been deleted, and the government refuses to have a discussion on this. In the midst of all of this, every day more and more bizarre cases emerge from Bihar as part of this SIR exercise, an exercise which the Election Commission has put its stamp on, which says it is comprehensive and it is accurate. Why don't you decide for yourself? We have in the district of Samastipur an online application in the name of Donald Trump. The request was made on the 29th of July through the government portal from Mohiuddin Nagar block, and it's using a photo of Donald Trump and listing a local address in Hasanpur village in Mohiuddin Nagar. The second, which is even better, which is in Khagaria district,
Officials have found online applications, residence certificate applications in the name of Lord Ram, Goddess Sita, and even a crow. That's right, you heard it, a crow. These forms are including mythical or animal photos and clearly made up names and addresses. The Lord Ram application lists Raja Dashrath and Ma Kaushalya as the parents. The village is Ayodhya, but it's in Khagaria district, not in Uttar Pradesh. So this is the state of the SIR application. These are just 2 or 3 instances. This is an intensive review which is carried out by no less than the Election Commission of India that is insisting to everybody that this exercise is foolproof and is completely accurate. Decide for yourself. The circus continues. রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত ব্যানার্জির কটাক্ষ কুকুর ট্রাক্টরের পরে এখন ডোমিসাইল দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামেও। বিহারের খাগারিয়া জেলায় রাম সীতার নামে ডোমিসাইলের আবেদন জমা পড়েছে, সেখানে টেলিফোন নাম্বার পর্যন্ত রয়েছে। ঋতব্রতর অভিযোগ, এই ধরনের একের পর এক ঘটনায় প্রমাণ হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করতে চাইছে। ঋতব্রত ব্যানার্জি তিনি কি অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ, শোনাবো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা নির্বাচন কমিশন করছেন, আমাদের লোকসভায় আমাদের দলনেতা পার্টির এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একেবারে সঠিকভাবে এটাকে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই সাইলেন্ট ইনভিজিবল রিগিংয়ের প্রক্রিয়া গোটা দেশ জুড়ে করতে চাইছে। বিহার দিয়ে শুরু হচ্ছে, টার্গেট বেঙ্গল। আপনি যেটা বললেন যে এর আগে আমরা দেখেছি কুকুরের নামে ডোমিসাইল, ট্র্যাক্টরের নামে ডোমিসাইল, এখন ডোমিসাইল দেখতে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামে। আমরা তথ্য পেয়েছি সমস্তিপুর জেলা, বিহারে তো ভোট হবে, বিহারের সমস্তিপুর জেলায় একটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে জুলাই মাসের 29 তারিখ 2025 গভর্নমেন্ট পোর্টালে। হাসানপুর ভিলেজ, ওয়ার্ড নাম্বার 13, ডোনাল্ড ট্রাম্পের ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন হয়েছে। এর আগে অভিষেক ব্যানার্জির কটাক্ষ ছিল যে এই এসআইআর, তিনি বলছিলেন এটাকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তিনি বলেছিলেন কেন্দ্রের শাসক দল সাধারণ মানুষকে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কি বলেছিলেন অভিষেক, শোনাবো। एसआईआर के नाम पे देश में जो चल रहा है, हम सब ने देखा है, बिहार में एसआईआर चल रहा है और केस भी सब जुडिस है। सुप्रीम कोर्ट में ऑलरेडी केस फाइल हुआ है, कल हियरिंग था, अभी अगस्त में फिर डेट पड़ा है। जुडिशरी के ऊपर हम लोग का पूरा भरोसा और आस्था है, लेकिन बिहार से जो खबर हम लोग के सामने आ रहे हैं वो दिल दहला देने वाली खबर है। वो ऐसा है कि कुत्ते के नाम पे रेसिडेंशियल सर्टिफिकेट इशू हो रहे हैं, ट्रैक्टर का नाम पे सर्टिफिकेट इशू हो रहा है। ट्रैक्टर और कुत्ता वोट देगा, और जिनका वोट देने का अधिकार है, आम नागरिक और जनता का वोट का हक, ये बीजेपी का सरकार और इलेक्शन कमीशन छीनना चाहते हैं। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।